সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। সামনে সরস্বতী পুজো, আর আমি তাই সরস্বতী পুজোকে চলে এসেছি কুমোরটুলিতে। আজ তোমাদেরকে দেখাবো কুমোরটুলির যে সরস্বতী পুজোর 2024-এর প্রস্তুতি পর্ব। কেমন তৈরি হচ্ছে প্রতিমাগুলো, দেখতে বা কেমন হবে, দাম বা কেমন হতে পারে, সব কিছু নিয়ে আজকের ভিডিও। ওম জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিতা মুকুতা হারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। সরস্বতী বন্দনা। সরস্বতী পুজো আমরা সকলেই করে থাকি, আর এবছর 2024-এ সরস্বতী পুজো পড়েছে 14ই ফেব্রুয়ারি, অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডের দিন। ইতিমধ্যে কিন্তু কুমোরটুলির যে শিল্পালয়গুলো রয়েছে, প্রতিটা শিল্পালয়ে কিন্তু তাড়াহুড়ো শুরু হয়ে গেছে মা সরস্বতীর মূর্তি তৈরি করার। তাদের কাছে কিন্তু অনেক অর্ডারও এসে গেছে। এখানে দেখছো এক শিল্পী মায়ের মূর্তি তৈরি করছে, একটা স্তম্ভ, তার উপরে মা সরস্বতী বসে আছে। পাশে দেখতে পাচ্ছ বীণা তৈরি করা আছে, খুব সুন্দর লাগছে, কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে। আর এক শিল্পী এখানে মাটি মেখে সেই মাটি যে খড় আছে সেই খড়ের উপরে দেওয়ার চেষ্টা করছে। এখানে কিন্তু যে মায়ের কাঠামো, সেই কাঠামো বাঁধার কাজ চলছে। পাশে আবার কিন্তু মায়ের মূর্তিতে মাটি দেওয়ার কাজ চলছে। কুমোরটুলি অলিতে গলিতে আসতে দেখতে পারবে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট নানান অঙ্গভঙ্গিতে মা সরস্বতীর মূর্তি তৈরি যে হচ্ছে, তার কাঠামো তৈরি হয়ে রয়েছে। কোনো মা সরস্বতী রয়েছে বীণার উপর বসা, কোনো মা সরস্বতী গাছের নিচে, কেউ বা আবার হংসের উপর অধিষ্ঠাত্রী রয়েছে। এখন কোথাও চলছে খড় বাঁধার কাজ, তো কোথাও চলছে মূর্তিতে মাটি। আবার কিছু কিছু স্টুডিও আছে, সেখানে কিন্তু প্রতিমায় রং করা হচ্ছে, কারণ সেসব প্রতিমা কিন্তু বাইরে যাবে। এখানে দেখতে পাচ্ছ যে পরপর শাড়ি দিয়ে যেমন ঠিক কৃষ্ণ ঠাকুর দাঁড়ায়, তেমনভাবে দাঁড়িয়ে আছে মা সরস্বতী। এগুলো কিন্তু চোখটা একটু অন্যরকম হবে, যেমন সাবেকি মা দুর্গার মূর্তি হয়, চোখগুলো দেখেছো টানা টানা, এইসব মা সরস্বতী মূর্তিগুলো কিন্তু ঠিক একই রকম হবে। এখানে দেখছো শাড়ি তৈরি করা হচ্ছে মা সরস্বতী। চলো ঘুরে আসি মোহনবাসী রুদ্রপাল স্টুডিও থেকে। এখানেও কিন্তু দেখতে পাচ্ছ মূর্তিতে মাটি দেওয়ার কাজ সমাপ্ত হয়েছে। এরপরে এই মাটি শুকিয়ে গেলে কিন্তু তার উপরে যে কাপড় মারা, ফাটা ন্যাকড়া মারা, সেগুলো মারতে হবে। তারপর রয়েছে রঙের কাজ। তারপরে রঙের কাজ হয়ে গেলেই চক্ষুদান, তারপরে পড়বে সাজসজ্জার যেগুলো, সেসব কাজ। এগুলো কুমোরটুলির রাস্তার পাশে রাখা রয়েছে। এখন শীতকাল, বর্ষা খুব কম আসে, তাই শিল্পীরা তাদের মূর্তিগুলো সব বাইরে রেখে দিয়েছে। একটু শুকিয়ে গেলেই সেগুলো আবার ভেতরে নিয়ে যাবে রং করার জন্য। এখানে দেখছো ছোট্ট ছোট্ট ছাঁচের মূর্তি, এগুলো কিন্তু ছাঁচে তৈরি করা আছে। এর দাম 200 থেকে 250 টাকা পড়বে। একটা কাজে কুমোরটুলির পাশে এসেছিলাম, তো ভাবলাম সামনেই তো সরস্বতী পুজো রয়েছে, তো তোমাদের না হয় সরস্বতী পুজোর যে মূর্তি তৈরি হচ্ছে তার প্রস্তুতিটা দেখিয়ে আসি। ভাবা মতোই চলে আসলাম কুমোরটুলিতে। এসে দেখলাম সত্যি কুমোরটুলি কিন্তু সরস্বতী মায়ে ভরে গেছে। শুধু হয়নি তাদের রং, পরানো হয়নি কাপড়, দেওয়া হয়নি সাজসজ্জা, এখনও সরস্বতী পুজোর অনেক বাকি। তো আজকের মতো এখানেই থাক না হয়। যখন মা সরস্বতী মূর্তি রং করা হবে, যখন চক্ষুদান করা হবে, তখন না হয় আবার আসবো। এখন সব শিল্পীরা ব্যস্ত রয়েছে, তখন না হয় তাদের সঙ্গে কথা বলে নেওয়া যাবে। তো বন্ধুরা, একটা কথা বলবো, ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো,
কমেন্ট করে মতামত জানিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা সাবস্ক্রাইব করলে কিন্তু নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।